নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজ হচ্ছে 8 জুন টু 14 জুন নিয়ে আলোচনা করব, অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে? গ্রহ রাশি মোটামুটি নর্মালি রয়েছে। চন্দ্রের সিচুয়েশনের উপরে তো আমাদের রাশিফলটা আলোচনা করি। চন্দ্র মোটামুটি আপনার 8 জুন কুম্ভ রাশিতে তার কি বলবো গোচর শুরু করবে, কারণ চন্দ্র তো সোয়া দুদিন অন্তর অন্তর কুম্ভ রাশিতে তার গোচর শুরু করবে। 9 জুন মীন রাশিতে প্রবেশ করবে, যেটা আমরা 8 জুন যেটা আলোচনা করলাম, তাই 8 জুন থেকে গোচর শুরু করে কুম্ভ রাশিতে 9 জুন কুম্ভ রাশিতে মীন রাশিতে প্রবেশ করবে। তো 11 জুন মেষ রাশিতে প্রবেশ করবে এবং 13 জুন বৃষ রাশিতে প্রবেশ করবে। 8ই জুন মানে একদম সপ্তাহের প্রথম দিনই 8ই জুন শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতিদেব বসে আছে। তাহলে দেবগুরু এবং দৈত্যগুরু একসাথে কম্বাইন তৈরি হচ্ছে, মিরাকেল যোগ। সেই নিয়ে আপনাদের আলোচনা করেছি, যদি কেউ না শুনে পরে আমি আবার আলোচনা করব। এই 8ই জুন যে শুক্রদেব কর্ক রাশিতে প্রবেশ করবে, তার জন্য কিন্তু আপনার দুই মেজর গ্রহ তার কিন্তু জুতি তৈরি হবে এবং কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ডেভেলপ করবে, লাইফে ডেভেলপ আসবে, খুশির পরিবেশ থাকবে, মনের মধ্যে পজিটিভ একটা ভাইব্রেশন আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে পরিশ্রম যেটা করবেন সেটা ডেভেলপ আসবে, সব কাজে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে তরুণ একটু আলোচনা করে নি। কুম্ভ রাশি এই সপ্তাহটা আপনার জন্য মিশ্রিত ফলদায়ক হবে। এই সপ্তাহে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজে আপনি সাকসেস পাবেন, পরিশ্রমের ফল পাবেন এবং বিশেষ কোনো ব্যক্তির দ্বারা হেল্প পাবেন। আপনার কাজে ডেভেলপ হবে, নতুন কোনো অর্ডার আসবে, ব্যবসার দৃষ্টিকোণে এই সপ্তাহে কিন্তু আপনার মধ্যম ফলদায়ক হবে। সপ্তাহের শুরুতে আপনার বাজারে যে অর্থ আটকে ছিল সেখানে কিছুটা আপনি রিলিজ করতে পারবেন, চিন্তা বাড়বে। আপনার কিন্তু যদি মার্কেটিং রিলেটেড কোনো কাজ থেকে থাকে বা মার্কেটে আপনার অনেক ঘুরতে হয়, পাবলিক রিলিজ কোনো কাজ থেকে আপনাদের চিন্তা সেখানে বাড়বে এবং এই সপ্তাহে কিন্তু আপনার কথাবার্তায় কিন্তু আপনার সংযত থাকতে হবে, ধীরে ধীরে ডেভেলপ হবে এবং আপনার কিন্তু মানে উন্নতি আস্তে আস্তে নিজেই ফিল করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে। কুম্ভ রাশি এই সপ্তাহের মধ্যভাগে হঠাৎ কোনো ট্রাভেলের যোগ রয়েছে, বাইরে কোনো মানে যেতে হতে পারে অর্থ মানে ব্যবসার সূত্রে এবং এই সপ্তাহে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে বেটার হবে। অবশ্যই শরীরের প্রতি আপনার যত্ন রাখবেন, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, ড্রিঙ্কস হেভি জি থেকে অবশ্যই এটা মেনটেন করার চেষ্টা করবেন এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার দেখা হবে। শর্টকাট পদ্ধতি অ্যাভয়েড করবেন, কি ব্যবসার ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন বা যে কোনো ব্যাপারেই বলুন, শর্টকাট পদ্ধতি হবে বেশি। ছলচাতুরি করতে হবে, মিথ্যা আশ্রয় নেবে, তাহলে কিন্তু আপনার অর্থ বেরিয়ে যেতে পারে। বি কেয়ারফুল। কুম্ভ রাশি জাতকদের একটা রিলেশনের জায়গাটা কিন্তু আপনার অনেকটাই মানে ডেভেলপ হবে, কিন্তু আপনার ডেভেলপ করতে আপনার ব্যবহারের প্রতি কন্ট্রোল রাখবেন, মুখের ভাষায় সংযত রাখবেন, অবশ্যই এটা আপনাদের যথেষ্ট প্রয়োজন এবং আপনার ফ্যামিলি লোকেদের সাথে, আপনার পার্টনারের সাথে অবশ্যই নম্রতা ব্যবহার রাখবেন এবং আপনাকে কিন্তু নয়তো আপনার মানে অন্যথা কিন্তু আপনার কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু বাদ বিবাদ অশান্তি জড়িয়ে পড়তে পারে। আপনার ফ্যামিলি লোকের, ভাই বোনের সাথে, বাবা মার সাথে, আপনার পার্টনারের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে বাদ বিবাদ হয়ে যাবে। প্রেমের জায়গাটা কিন্তু আপনার অনেকটাই বেটার হবে, কিন্তু আপনাকে কিন্তু বারবার বলছি একটা কথাই, আপনার প্রেমিক বা প্রেমিকার তার সিকোয়েন্স বুঝে আপনি কিন্তু কথা বলবেন, নাহলে কিন্তু সুসম্পর্কটা নষ্ট হতে পারে। ভুল করেও কিন্তু তার সাথে কোনো নেগেটিভ আচরণ বা কোনো তর্ক বিতর্ক বা আর্গুমেন্টে না যাওয়াটা বেড়ে তার সুসম্পর্ক নষ্ট হতে পারে। বারবার বলে দিলাম, এটা ওভারঅল আপনাকে সাথে আলোচনা করলাম, ওভারঅলে আলোচনা করলাম। তা সত্ত্বেও বলছি গৌরাশি সিচুয়েশন আপনার সময় যথেষ্ট এই সপ্তাহটা ভালো। আপনি যে কোনো কাজে সাজে যে কোনো শুভ কাজ আপনি আরম্ভ করতেই পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তন্ত্রমতে কোনো প্রতিকারের জন্য বারবার, যেটা আপনাদের কাছে আমি বারবার বলছি, অনেকেই আমাকে প্রতি মেসেজে দাদা আপনার সাথে যোগাযোগ করছে, আপনার সাথে যোগাযোগ করবো কি করে, গুরুজি আপনার সাথে, আমি বারবার বলছি আপনাদের সবার
সেই দাদার মতোই ব্যাপার, গুরুজি এত কিছু আমাকে বলতে হবে না। আমি নিজের বাবা মা দেওয়ার নামটা ইউজ করি, কোনো মহারাজ শাস্ত্রে এসে ইউজ করি না, ওজনও মনে করি না আমি। কারণ আমার কর্মের পরিচয় হচ্ছে আমার কর্ম। হ্যাঁ, এটাই বলতে পারি যে আমি যে কাজটা করি খুব দায়িত্ব নিয়ে, খুব গুরুত্ব দিয়ে করি। কারণ আমি মনে করি আপনি যে কাজটার জন্য আমাকে এসেছেন, এটা তো আমার মানে কি বলবো, এটা আমার দ্বারা রুটি রুজি আমার। আপনাকে করে দিলে আপনার আশীর্বাদটা পাবো, ডিভাইনের আশীর্বাদটা পাবো, এই আশা করে আমি অনেস্টলি বলছি, বাই হার্ট বলছি মিডিয়াতে বসে। সুতরাং সেই দায়িত্বটা নিয়ে, হ্যাঁ তার জন্য কিন্তু অবশ্যই আমি নিই, আমার যেটা প্রয়োজন ততটা আমি নিই, অতিরিক্ত নিই না। খুব সাধারণভাবে মিডিয়াতে বসি। যাই হোক, যদি মনে হয় আপনি কোনো প্রবলেম ফেস করছেন, যে কোনো প্রবলেম, খালি মৃত্যুমুখী যাত্রী বা মৃত্যুতুল্য এরকম কোনো সিচুয়েশন আপনি পড়ে আছেন, সেই জায়গাতে আনাটা আমার কাছে একটু ফ্যাক্টর। বাকি আমি চেষ্টা করি সবাইকেই অবশ্যই আমার গুরুদেবকে স্মরণ করে, আমার ডিভাইনকে স্মরণ করে, আপনি যে ধর্মের লোক হন, আমি চেষ্টা করি সেই জায়গাতে আপনাকে বের করে আনার। দীর্ঘ 30 বছর ধরে এইভাবেই করার চেষ্টা করছি। যাই হোক, আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, আপনি মনে করেন প্রেডিকশন নিতে চাইছেন, আপনার ডেট অফ বার্থ নেই, আপনার বাস্তুটার ফ্যাক্টর হচ্ছে, আপনি অবশ্যই ট্রিটমেন্টে করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।